স্মরণকালের ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। লন্ডভন্ড যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সমগ্র যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছে কয়েক লাখ মানুষ। 7টি রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। যুক্তরাষ্ট্রের 30টিরও বেশি অঙ্গরাজ্যের অন্তত 6 কোটি মানুষ বিশাল একটি তুষার ঝড়ের কবলে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় কানসাস, কেন্টাকি, আরকানস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিজৌরিতে পুরোপুরি এবং নিউ জার্সির কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল এসব অঙ্গরাজ্য সহ তুষার ঝড় যুক্তরাষ্ট্রের বিশাল অংশে তুষার, বরফ ও জমে যাওয়ার মতো তাপমাত্রা নিয়ে হাজির হয়। এই তুষার ঝড়ের কারণে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও নিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই চরম আবহাওয়া তৈরি হয়েছে উত্তর মেরু অঞ্চলের ঘূর্ণিবার্তার কারণে। এই ঘূর্ণিবার্তা চরম শীতল বাতাসের একটি এলাকা, যেটি আর্কটিক মহাসাগরের চারপাশে ঘুরপাক খাচ্ছে। সেখান থেকে হিমশীতল আবহাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে নেমে আসছে, আর তাতে চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে। হাজার হাজার ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে অথবা সেগুলো বাতিল করা হয়েছে। ইতোমধ্যেই প্রায় 2500 ফ্লাইট বাতিল হয়েছে বলে ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্যের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম। তুষার ঝড়ের কারণে বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্কুলও বন্ধ রাখা হয়েছে। ওয়াইওমিংয়ের একটি পর্বতে হিমবাহের মধ্যে এক স্কি চালকের মৃত্যু হয়েছে। রয়টার্স জানিয়েছে, ঝড়টি যুক্তরাষ্ট্রের আটলান্টিক উপকূলের মাঝ বরাবর এগিয়ে যাচ্ছে। সেখানে রাজধানী ওয়াশিংটন ডিসির পাশাপাশি বাল্টিমোর ও ফিলাডেলফিয়ার মতো শহরগুলো ভারী তুষার ও প্রবল ঠান্ডা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে। সোমবার মার্কিন কংগ্রেসে অধিবেশন বসার কথা রয়েছে। এই অধিবেশনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। ওই দিন রাজধানীর ফেডারেল দপ্তরগুলো বন্ধ থাকবে, তবে সেদিন কংগ্রেস অধিবেশন বসবে কিনা তা বলা যাচ্ছে না।